অবৈধ নিষিদ্ধ জাল ব্যবহারে হুমকির মুখে পড়ছে বঙ্গোপসাগরের বিশাল মৎস্য ভাণ্ডার। বেড়ে ওঠার আগেই নষ্ট হচ্ছে মৎস্যপোনা ও জীববৈচিত্র্য। আর এই জীববৈচিত্র্য রক্ষায় দেশের সাগর উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে অবৈধ জাল ধ্বংসের পাশাপাশি মাছ ধরার কোনো নৌযান যাতে দেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের অদূরে বঙ্গোপসাগরে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল ফেলে মাছ ধরছে মৎস্যজীবীরা। খবর পেয়ে সেখানে ছুটে যায় টহলরত নৌবাহিনীর জাহাজ। জব্দ করা হয় 3টি ফিশিং বোট ও বোটে থাকা অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল। শুধু চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় নয়, দেশের উপকূলীয় ও দ্বীপ সংলগ্ন এলাকায় সাগরে এভাবে অবৈধ নিষিদ্ধ জালের ব্যবহারে নষ্ট হচ্ছে মৎস্যপোনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধ্বংস হচ্ছে বঙ্গোপসাগরে মৎস্য ভাণ্ডার। এর বিরুদ্ধে সাগরে কম্বিং অপারেশন চালাচ্ছে নৌবাহিনী। আমরা বিপুল পরিমাণ জাল আটক এবং উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য হবে 1,10,00,000 টাকা। তার মধ্যে 1.5 লক্ষ কারেন্ট জাল রয়েছে এবং 43টি বেহেন্দি জাল এবং 4,500 মিটার চরঘেরা জাল রয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, মৎস্যপোনা ধ্বংসের পাশাপাশি এই জাল ব্যবহারে সমুদ্রের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, নিশ্চিহ্ন হচ্ছে নানান প্রজাতির ক্ষুদ্র সামুদ্রিক জীব। এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায়, তারা আর বেড়ে ওঠার সময় পায় না, যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। দেশের জলসীমায় অন্য দেশের নৌযান যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান নৌ কর্মকর্তারা। বঙ্গোপসাগরে দেশের জলসীমায় বেহুন্দি জাল, কারেন্ট জাল সহ নানান অবৈধ জাল ব্যবহার করছে জেলেরা। এতে ধ্বংস হচ্ছে দেশের মৎস্য সম্পদ। এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের পাশাপাশি জেলেদের সচেতনতা এবং প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণেই পারে এই মৎস্য সম্পদকে বাঁচাতে। বঙ্গোপসাগর থেকে প্রণবেশ চক্রবর্তী, 71 চট্টগ্রাম।